হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আর আমি তো খুব ভালো আছি। তো তোমাদের সঙ্গে এতদিন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, আমি খুবই ব্যস্ত ছিলাম। তো যে ব্যস্ততা আমার কারণ সেটাই তোমাদের কাছে আজকে ভিডিওতে শেয়ার করব। যে ব্যস্ততা আমি ছিলাম এতদিন, কিসের জন্য কি করছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ভিডিও হলো আমার যে কাজটা আমি করছিলাম এতদিন ধরে, সেটা সাকসেসফুল হয়েছি। আর এখনও কাজটা আমি চালিয়ে যাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার নতুন ফার্মে ভিডিও করেছি তোমাদের জন্য। তো এই ভিডিওটা প্লিজ দেখবে, কেউ স্কিপ করবে না, আমার পাশে থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর এই যে আমি চলে এসেছি ফার্মে এসে, আর আমাদের মুরগির জন্য আমি খাবার মাখাচ্ছিলাম। তো খাবারটা হলো মেজ দিয়েছি, গুঁড়ো দিয়েছি, যেহেতু আমাদের সোনালি মুরগি তাই সেই মুরগির জন্য এইসব খাবার আমাকে বানাতে হয়। এই খাবারগুলোর মধ্যে মিক্স করে বানাতে হয়, যেহেতু দেশি তো ওর জন্য মা এদিকে কিছু ওষুধ মুরগির দিতে হয়, সেই ওষুধগুলো মা রেডি করে দিচ্ছে। আর আমি তার মধ্যে খাবার রেডি করে নিয়ে কিন্তু দেখো ওদের কাছে চলে এসেছি। আর ওরা কিন্তু খুবই পাগল হয়ে গিয়েছিল আমার এই খাবারগুলো খাওয়ার জন্য, যেহেতু ওদের খুব খিদে পেয়ে গিয়েছিল। তো আমি ফাইনালি ভিতরে চলে আসলাম অনেক ঝড়ঝাপটা সামলে, কিন্তু ভিতরে ঢোকার সময় ওরা কিন্তু প্রচুর পরিমাণে গায়ে পায়ে উঠে যায়, গায়ের ওপরে মাথার ওপরে উঠে যায়। তো ওদেরকে আস্তে আস্তে সামলে খাবার দিয়ে কিছু কিছু করে খাবার দিয়ে ওদেরকে সামলাতে হচ্ছে। দেখো ওরা কত ছটফট করছে আর কতটা ওরা খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। তো জানো তো কিছু 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 স্বপ্ন, কিছু কিছু আশা থেকেই থাকে। তো মেয়েদের তো স্বপ্ন থাকেই, তো সেই স্বপ্ন পূরণ করতে কিছু সময় লেগে গিয়েছিল আমার। তো যাই হোক, স্বপ্নটা আজ অনেক দূর এগিয়ে গেছে। তোমাদের প্রার্থনায় প্লিজ সবাই আমার পাশে থাকবে, এভাবে আমার ভিডিও দেখবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর এই যে মুরগিগুলোকে আমি খাবার দিয়ে দিচ্ছি, আমার এই সোনালি মুরগি আমার কিন্তু খুবই ভালো লাগে। আর তোমরা জানিও যে কি খাবার আর কি খাওয়ালে যে মুরগি গ্রোথ হয়, কি হয়, সেগুলো আমাকে আরও ভালো কিছু তোমাদের জানা থাকলে অবশ্যই আমাকে জানাবে। আর এই দেখো ওরা খুব ছটফট করছিল। আর তার জন্য আমি আরেকটা ঘরে, যেহেতু আমাদের দুটো ভাগে ভাগ করা আছে, তো ওদেরকে আরেকটা ঘরে দেওয়া ছিল। তো তাদের মধ্যে একজন খুবই অসুস্থ হয়ে পড়ে গিয়েছিল। তো ওর পাটা একটু চলছিলই না, তাই ওকে আমি একটু উঠিয়ে দিলাম। আর ও তো হাঁটতেই পারছিল না, ওকে আমাদেরকে আলাদা করে দিতে হবে, নয়তো ওর যে অসুখটা আছে সেটা কিন্তু আমাদের অন্য যে মুরগিগুলো আছে তাদের গায়ে লেগে যাবে। তো ওটাকে আমি আলাদা করে দিলাম, বাইরে বের করে দিলাম। তারপরে ওদের জন্য ভিটামিন দেওয়া জল কিন্তু আমি রেডি করে ফেলেছি। তো এই যে দেখতে পাচ্ছ একটু একটু করে জল আমি সব কটা জলের পাত্রে জল দিয়ে দিচ্ছি। ওরা যেহেতু এই ভিটামিন দেওয়া জলটা খেলে ওদের গ্রোথ হবে, আর ওদের কিন্তু বাড়তে সুবিধা হবে। তো গাইস, তোমাদের কার কার এরকম ফার্ম আছে, কাদের কাদের মুরগি চাষ করতে ভালো লাগে, আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর আমি দেখো মাঝে মাঝে ওদের সঙ্গে একটু মজাও করি। তো এই যে ওদেরকে নিয়ে দুই হাতে তুলে নিয়েছি, যেন মনে হচ্ছিল দুই হাতে দুটো চিল ধরেছি। তো আমার তো খুবই মজা লাগে, কিন্তু আবার যখন খারাপ লাগে যখন ওরা আঁচড়ে দেয়, তো খুব সাবধানে থাকতে হয়। আর প্লিজ কে কে এরকম মুরগি ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো সবাই আমার ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এই যে জলের পাত্রগুলো আমি জল দিয়ে দিলাম। তো যেহেতু দুটো ভাগে ভাগ করা, তো দুটো ঘর মানে করা আছে, তার মধ্যে দেওয়া হয়। আর আমাদের নতুন বাচ্চা আবারও এসেছে, ছোট, যেগুলো অন্য জাত, যেগুলো কয়লা ছোট জাত। তো ওই বাচ্চাগুলোরও এখন বোর্ডিংয়ে দেওয়া। তো এই বোর্ডিংয়ে ওরা থাকবে এখন, একটু বড় হলে 1 মাস হলে ওদেরকে বের করে ওদেরকেও নতুন ঘর দেওয়া হবে। তো দেখো ওদেরকে আমি খাবার দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু নতুন বাচ্চা, বেশি দিনও হয়নি ওদেরকে নিয়ে এসেছি। আর একটা বাচ্চা দেখো, এর মধ্যে কিছু বাচ্চা আমাদের কেটেও গিয়েছে। আর এই একটা বাচ্চা দেখো খুব মানে মরে যাওয়ার মতো হয়ে গিয়েছে, তো ওটাকে উঠিয়ে দিচ্ছিলাম আমি।
যেহেতু এদের একটা দুটো মুরগির বাচ্চা, ওদের কিন্তু মানে রোগ লেগেছে। তো যেগুলো রোগ লাগে সেগুলো আমরা আলাদা করে দিই। আর এগুলো দেখো, এদেরও জল টল দিয়ে আমি গুছিয়ে রেডি করে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না, অবশ্যই কমেন্ট করবে। আর আমার আরও ছোট ছোট ভিডিও, বড় ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবে। এই দেখো সাদা সাদা বাচ্চাগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে। তো প্লিজ সবাই আমার পাশে থেকো, ভিডিওটা দেখতে থাকো। আর দেখা হবে এবার নেক্সট নতুন একটা ভিডিওতে। এই যে আমার ফার্মের কাজ কমপ্লিট। তো আমি চলে যাচ্ছি এখন বাড়িতে। তো বাড়িতে নতুন নতুন কাজ করছি, তো খুব ভালো লাগছে, এনজয় করছি। তো সবাই কার কার এরকম ভালো লাগে তো অবশ্যই জানাবে। এই যে আমাদের ফার্মের পুরো এরিয়াটা। তো বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।